আপনার দুর্নীতি সেই ভাগ তৈরি করছেন, সেই ভাগ দিয়ে আপনার দুর্নীতির যে জোয়ার, সেই জোয়ারকে রুখিয়ে দেওয়ার জন্য আপনি প্রতিষ্ঠানকে ভাগ রাখছেন, সেখানে সবাই নাম্বার পাবে। এটা পার্চার্টে আমরা কি বুঝি না? তারপরে বলছে সেগুলো আমাদের জনসাধারণ সবাই অবগত আছেন। আজকের দিনের ছেলেরা কর্মী হচ্ছে না, অভিভাবকরা বাধ্য হচ্ছেন। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী আমাদের যেখানে প্রাইভেট স্কুলে চলে একতার ডাক ভিক্ষার হক, একতার ডাক ভিক্ষার হক। দফা এক দাবি এক চেয়ারম্যানের পদত্যাগ, দফা এক দাবি এক মানছিনা মানবে না, মানছিনা মানবে না, সাথে বিরোধী নাম্বার মানছিনা মানবে। 1 লক্ষ ভ্যাকেন্সিতে নিয়োগ করতে হবে, অভিজ্ঞতা 10 নম্বর বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। এই সব দিয়ে মেধা রক্ত করার চক্রান্ত মানছি না, মানবো না। আরে নিজেদের চুরি ডাকতে আজকে 10 নম্বর দিয়ে বৈষম্য মানছি না, মানবো না। আজকে 10 নম্বর দিয়ে মেধা ধ্বংস করার যে চক্রান্ত মানছি না। তাই ছাত্র যুব দিচ্ছে ডাক, জোর কমিশন নিপাত ডাক। তাই ছাত্র যুব দিচ্ছে ডাক, জোর কমিশন নিপাত ডাক। আজকে নিজেদের চুরি রাখতে 10 নম্বর বৈষম্য দিলে কেন কমিশন? ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার খর্ব করা চলছে না, চলবে না। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার খর্ব করা চলছে না, চলবে না, চলছে না, চলবে। সংবিধানের মৌলিক অধিকার খর্ব করা চলছে না, চলবে না। আমাদের এই আন্দোলন করা ছাড়া কোনো উপায় নেই। এত যে পড়াশোনা করেছে বাবা মা, এত শিক্ষিত করেছে, এত টাকা দিয়ে, সব থেকে বড় কথা আমার বাবা লোন করে আমাকে বিএড করিয়েছে। সব থেকে কষ্টের কথা এটা, সেই লোন এখনো পর্যন্ত শোধ দিতে পারেনি আমার বাবা। তারপরে কি করে আমাদের সাথে এরকম ইনজাস্টিস করছে? আমরা কেন তাহলে বিএড করেছিলাম? একটা চাকরির জন্য, সে চাকরি তো দিচ্ছে না, তাহলে বিএড করে তুলে দেখে কি লাভ? তুলে দিক তাহলে। আমার মতো অনেক ক্যান্ডিডেট যাদের বাবা মারা লোন করে করে তারা বিএড কলেজে ভর্তি করাচ্ছে, তাহলে বিএড করার মানে কি ছিল? যদি 10 নম্বর এক্সট্রা দিয়ে দেবে, আর যদি আমাদের কাট অফ 75 করবে, তাহলে আমরা 70 কি করে আমরা 75 পাবো? এই যে এত কষ্ট করে পড়াশোনা করলে, চাকরি করে সেই অর্থটা উপার্জনের কথা ছিল, সেটাই তো করতে পারছি না। বাবা মার মুখের দিকে তাকাতে পারছি না। ওরা পুরো আশা চেয়েছিল যে আমার মেয়েটা চাকরি পাবে, আমাদেরকে দেখবে, লোনের টাকাগুলো শোধ করবে। সে লোনের টাকা শোধ হবে না, আর কিছুই হবে না। আমাদেরকে সিরিয়াসলি বলছি, সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। এটা কিসের এটা জাস্টিস করলো কলকাতা হাইকোর্ট? যে 32,000-এর সাথে একরকম তারা জাস্টিস করলো, 26-27,000-এর সাথে এরকম জাস্টিস করলো কিরকম? মানে একটা চোর যে চুরি করবে তার একটা আলাদা তার ন্যায় দেবে, আর আরেকজন চুরি করবে তারও আলাদা ন্যায় দেবে। কি করে এটা সম্ভব? এটা সম্ভব না। যে মার্ডার করবে তার যেমন ফাঁসি হওয়া উচিত, সেরকম আরেকজন যে মার্ডার করবে তারও সে ফাঁসি হওয়া উচিত। কিন্তু এখানে কেসটা উল্টো ঘুরে গেল কেন? হাইকোর্ট জাজমেন্ট দিল অন্যরকম, আর সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিল অন্যরকম। সুমনা মণ্ডল। সুমনা মণ্ডল।